রায়গঞ্জে বঙ্গীয় বাউল ও লোকশিল্পী সংঘের বিশেষ বৈঠক। নতুন সরকারের কাছে একাধিক দাবি শিল্পীদের। রায়গঞ্জে বঙ্গীয় বাউল ও লোকশিল্পী সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ বিশেষ বৈঠক। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বাউল শিল্পী, লোকগায়ক, কীর্তন শিল্পী ও লোকসংস্কৃতির সঙ্গে যুক্ত বহু শিল্পী এই বৈঠকে অংশগ্রহণ করেন। মূলত লোকশিল্পীদের বর্তমান সমস্যা, শিল্পী ভাতা বন্টনে বঞ্চনার অভিযোগ এবং নতুন সরকারের কাছে সংগঠনের প্রত্যাশা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে সংগঠনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বঙ্গীয় বাউল ও লোকশিল্পী সংঘের রাজ্য সম্পাদক শ্যামপাল সহ সংগঠনের অন্যান্য সদস্য ও শিল্পীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সম্পাদক শ্যামপাল বলেন, রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকারের কাছে লোকশিল্পীদের যথাযথ মর্যাদা ও অধিকার নিশ্চিত করার প্রত্যাশা রয়েছে। তার অভিযোগ, পূর্ববর্তী সময়ে বহু প্রকৃত লোকশিল্পী সরকারি সুযোগ সুবিধা থেকেই বঞ্চিত হয়েছেন, অথচ অযোগ্য ব্যক্তিরা নানা সুবিধা পেয়েছেন। তিনি আরও বলেন, বাংলার লোকসংস্কৃতি ও বাউল ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হলে প্রকৃত শিল্পীদের পাশে দাঁড়ানো জরুরি। বর্তমানে বহু শিল্পী আর্থিক সংকটের মধ্যেই দিন কাটাচ্ছেন, তাই শিল্পী ভাতা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত শিল্পীদের তালিকাভুক্ত করার দাবি জানান তিনি। এই দিন সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে হরিণঘাটার বিধায়ক তথা লোককবি অসীম সরকারের নাম উল্লেখ করে তাকে নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি তোলা হয়। সংগঠনের দাবি, লোকসংস্কৃতির সঙ্গে সরাসরি যুক্ত একজন প্রতিনিধির মন্ত্রিসভায় থাকা শিল্পীদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা আজকে রাজ্যের সমস্ত স্তরের লোকশিল্পীরা যারা আমাদের যে সংগঠনটা রয়েছে বঙ্গীয় বাউল লোকশিল্পী সংঘ, সেই সংঘের যারা রাজ্য নেতৃত্ব রয়েছে সকলে আমরা একসঙ্গে আজকে সাংবাদিক বৈঠক করছি। এই কারণেই আপনারা জানেন যে নতুন সরকার গঠিত হতে চলেছে রাজ্যে। একটা সংস্কৃতির প্রত্যাবর্তন হয়ে আর একটা নতুন সংস্কৃতির, সুষ্ঠু সংস্কৃতির একটা প্রেক্ষাপট আমরা পেতে চলেছি। সেই অর্থেই বিগত দিন থেকে আমরা যদি বলি, বাম আমল থেকে, বাম আমলে 35 বছর এবং বিগত সরকার 15 বছর, এই যে লোকশিল্পীদের নিয়ে যে ব্যবহার করেছে লোকশিল্পীরা, এই সরকারের, এই বিগত সরকার আমাদের একটা শিল্পীর স্বীকৃতি দেওয়া মাত্র স্বীকৃতি পেয়ে শুধু জুজুর মতো আমাদেরকে ব্যবহার করেছে, বিভিন্ন আমাদের আশা জাগিয়েছে, আমাদের এটা করে দেবে, ওটা করে দেবে। কিন্তু আমরা লোকশিল্পী যারা আছি রাজ্যের, আমরা কিন্তু বিভিন্ন দিক থেকে বঞ্চিত হয়েছি। কখনো আমাদের প্রোগ্রামের প্রলোভন দেখিয়েছে এবং আমরা দেখেছি যে কখনো লক্ষ্মীর ভাণ্ডার বাড়ছে কিন্তু শিল্পীদের নামে কোনো আওয়াজ নেই, কেওয়াজ নেই। আমরা বিভিন্ন রকমভাবে এই বঞ্চনার শিকার হওয়াতে আমরা কিন্তু সারা রাজ্যের যারা লোকশিল্পীরা রয়েছে বিভিন্ন স্তরে, একদম পুরুলিয়ার ছৌ নৃত্য থেকে শুরু করে একদম কোচবিহারের ভায়োলিন পর্যন্ত প্রত্যেক জেলার আলাদা আলাদা কালচার রয়েছে, মালদার গম্ভীরা, দিনাজপুরের কন, এরকম সমস্ত স্তরের যে লোকশিল্পীরা রয়েছে আমরা একসঙ্গে সামিল হয়ে কিন্তু পরিবর্তনের পক্ষে আমরা কিন্তু একটা আশার আলো এবার আমাদের মনেও জেগেছে। যে কারণে নির্বাচন কমিশনার যখন রুলস রেজুলেশন তৈরি করে প্রস্তাব রাখেন, সেই ক্ষেত্রে এই 2026 সালের ভোটে কিন্তু লোকশিল্পীরা আমরা কিন্তু নির্ভীক ভোট প্রদানের পক্ষে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা প্রচার করেছি বিভিন্ন মঞ্চে। রক্তের সমস্যা কি অবহেলা করছেন? অ্যানিমিয়া, ইনফেকশন থেকে শুরু করে ব্লাড ক্যান্সার, সময় মতো সঠিক ডায়াগনোসিস অত্যন্ত জরুরি। অ্যানিমিয়া ও ডেফিসিয়েন্সি প্রোফাইল টেস্ট, ব্লিডিং ও ক্লটিং টেস্ট, অ্যাডভান্সড হেমাটোলজি টেস্ট, ক্যান্সার মার্কার টেস্ট, আধুনিক ডায়াগনস্টিকের মাধ্যমে রক্তের প্রতিটি সমস্যার নির্ভুল শনাক্তকরণ নিশ্চিত করা হয়। জীবনরেখা হাসপাতালে এখন রয়েছে সম্পূর্ণ হেমাটোলজি টেস্ট সুবিধা। আজই পরীক্ষা করুন, সুস্থ থাকুন।